দেখো বন্ধুরা, তোমরা তো রেস্টুরেন্টে এগ চিকেন চাউমিন খেয়েছো, কিন্তু বাড়িতে কত সহজে এগ চিকেন চাউমিন বানানো যায় আর বাচ্চাদের কত সুন্দর একটা প্রিয় টিফিন। দেখে নাও তোমরা এগ চিকেন চাউমিন। নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি এটা গাজর কাটছি, একদম কাটাকুটি শুরু করে দিয়েছি আজকে নতুন একটা রান্না করবার জন্য। তো দেখো আমি কি রান্না করব। আজকে আমি করব চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন আমি আজকে করব। তো তার জন্য আমি একদম সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি। অনেক কিছু কাটাও আমার রেডি, আর শুধু গাজরটা কাটলেই আমার এখানে হয়ে যাবে। তো দেখো আমি এগ চিকেন চাউমিন করবার জন্য কি নিয়েছি দেখো। ওখানে দেখো আছে চিকেন, দেখো এখানে চিকেন নিয়েছি, এখানে আছে লেবু, এখানে আছে নুন, গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে রসুন কুচি, এখানে নিয়েছি চাট মশলা, এখানে আছে ক্যাপসিকাম, এটা কাটবো। আর এখানে অর্ধেক কাটা হয়ে গেছে দেখো, ক্যাপসিকাম কুচি, লঙ্কা আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, আর এখানে শসা আর গাজর আছে লাস্টে দেওয়ার জন্য। আর এখানে ডিম নিয়েছি, আর দেখো এখানে আমি নিয়েছি চিলি সস, এটা আছে সয়া সস, এখানে নিয়েছি ভিনিগার, আর এখানে নিয়েছি টমেটো সস। 3 রকম সস এখানে নিয়েছি। আর এখানে দেখো আমি চাউমিনটা আধ ঘন্টা আগে ঠান্ডা জলে ভেজাতে দিয়েছি। ঠান্ডা জলে ভিজে গেলে কি হবে, চাউমিনটা বেশ ঝরঝরে হয় আর বেশ ফ্রেশ লাগে। আর সেদ্ধ করলে পরে বেশি গলে যায় চাউমিন এক একটা। তো তার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। অনেকটা দেখো নরম হয়ে গেছে চাউমিনটা, দেখো অনেকটা নরম হয়ে গেছে। তো চলো এবার আমি চিকেন চাউমিন করবার জন্য গাজরটা কেটে নিই, তারপর আমি শুরু করব। দেখো গাজরটা এখন কুচি করে কেটে নিয়েছি, অনেকটাই কাটা হয়ে গেছে আমার। তো এবার আমি গাজরটা একটুখানি কেটে নিচ্ছি। দেখো এবার আমি ক্যাপসিকাম গুলো কাটছি। ক্যাপসিকাম একটা কাটা হয়ে গেছে, আর একটা ক্যাপসিকাম আমি কাটছি। আর দেখো গাজরটা আমার কাটা হয়ে গেছে, ক্যাপসিকামটা কাটছি। এরকম লম্বা লম্বা পিস করে কাটতে হবে ক্যাপসিকামটা, এরকম দেখো লম্বা লম্বা করে কাটতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি, তাহলে আমার সবকিছু কাটা হয়ে যাবে মোটামুটি। লাস্টে তখন শসাটা, আর এদিকে গাজরটা আমি এই যে ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে আমি একদম ছোট ছোট করে কুচি করে নেব। চলো ক্যাপসিকামটা কেটে নিই। এবার আমি চলো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, চিকেনটা একদম ছোট ছোট পিস করেছি দেখো। চলো এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ভিনিগার, এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো, দিয়ে দেবো একটুখানি সয়া সস, একটু সয়া সস দিলাম এর মধ্যে। এবার এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেব নুন, নুন দিলাম। এবার দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা। এবার দেব গোলমরিচের গুঁড়ো, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেব চাট মশলা। চাট মশলা দিয়ে দিলাম। চলো এবার এটাকে ভালো করে আমি মেখে নিই, এটাকে ভালো করে মেখে নিই। দিয়ে আমাকে চিকেনটাকে ফ্রাই করতে হবে। দেখো এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো এটা ভালো করে আমার মাখা হয়ে গেল। এবার চলো আমি ডিমটা ফাটিয়ে নিই, ডিমটাকে আগে ভেজে নেব, তারপর আমি চিকেনটা ফ্রাই করব। চলো দেখো এটা মাখা হয়ে গেছে ভালো করে আমার। এবার চলো আমি ডিমটাকে ফাটিয়ে নিই। ডিমগুলোকে ফাটিয়ে নিই।
3টে ডিম নিয়েছি আমি এখানে। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা, এবার চলো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিই। দেখো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা আগে আমি ভালো করে ভেজে নেব, তারপর আমি চিকেনটা ভাজবো। দেখো আমি এখানে উনুন জ্বালিয়ে কড়াই অনেকক্ষণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর দেখো তখন ডিমটা আমি গুলে নিয়েছিলাম, এই ডিমটা আমি আগে চলো ভেজে নিই। চলো কড়াই দিয়ে দিই, এটা কড়াই দিয়ে দিলাম, এটা চলো ডিমটা ভেজে নিই ভালো করে। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দেখো ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। চলো এবার ডিমটা আমি নামিয়ে নিই। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিতে হবে। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার চলো আমি চিকেনটা ভালো করে ভেজে নিই। দেখো এখানে আছে রসুন কুচি, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। রসুন কুচিটার মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে নেবো। এবার চলো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিই। এই চিকেনটা দেখো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চলো চিকেনটা আমি ভালো করে ভেজে নিই। চিকেনটা ভালো করে ভেজে নেব। দেখো চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো চিকেন থেকে তেলও বেরিয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। চলো চিকেনটা আমি এবার তুলে নিই, এই পাত্রের মধ্যে চিকেনটা আমি তুলে নেব। চলো চিকেনটা তুলে নিই। দেখো চিকেনটা তুলে নিচ্ছি এই পাত্রের মধ্যে। এবার আমি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব ভাজবো। চিকেন আর ডিমটা ভাজা হয়ে গেল, এবার আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ভেজে নেব। তুলে নিই। দেখো চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে, দেখো চিকেনটা তুলে নিয়েছি। চলো এবার গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ভেজে নিই। দেখো এখানে আছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা আছে। চলো ওই তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিই, দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম। এবার চলো ভালো করে ভেজে নিই। দেখো এগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। চলো এর মধ্যে আমি লবণ দিয়ে দিই একটু, এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। চলো এবার এটা ভালো করে ভেজে নিই। দেখো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। চলো ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো আমি এই চাউমিনটা যে ঠান্ডা করেছিলাম জলে ভিজিয়ে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো চাউমিনটার মধ্যে দিয়ে দিই। চাউমিনটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলও আছে, ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম এটা। এবার চলো
এই ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তেল নিয়ে ভালো করে মাখিয়ে দিই আমি। দেখো দিয়ে দিলাম এটা। এবার চলো ভালো করে নেড়ে নিই এটা। ভালো করে নাড়তে হবে, এটা একদম অল্প আঁচে করতে হবে, তাহলে কি হবে চাউমিনটা নাহলে কড়াই লেগে যাবে, তখন সেটা ভালো হবে না। চলো দেখো এখানে আমি সব চিকেন ডিম সব মিশিয়ে দিয়েছি চাউমিনের মধ্যে। এবার চলো গোলমরিচের একটু গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো একটু চাট মশলা। চাট মশলা দিয়ে দিলাম। এবার দেবো একটু সয়া সস, একটু সয়া সসের মধ্যে দিয়ে দেবো। এবার দেবো একটু চিলি সস, চিলি সস দিয়ে দেবো এর মধ্যে একটু। এবার চলো ভালো করে এটা মিশিয়ে নিই আমি, ভালো করে মিশিয়ে নিই। দেখো এগ চিকেন চাউমিন আমার পুরো রেডি। আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে। এটা ভালো করে নেড়ে নিয়ে আমি ভালো করে সব চাউমিনের সাথে মিশিয়ে দিয়ে আমি তখন নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এগ চিকেন চাউমিন কেমন হয়েছে। দেখো এগ চিকেন চাউমিন আমার পুরো রেডি হয়ে গেছে, আমি একদম পাত্রে নামিয়ে নিয়েছি। আর চলো একটুখানি সাজিয়েও দিচ্ছি এটা। এখানে আমি গাজর একদম ক্রপ করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে সসও দিয়ে দিয়েছি, আমি টমেটো সস দিয়ে দিয়েছি। চলো এবার একটুখানি শসা আমি কুচি এর মধ্যে দিয়ে দিই। দেখো আমার এগ চিকেন চাউমিন পুরো রেডি। এবার একটু চিলি সস এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার একটুখানি চিলি সস এর মধ্যে দিয়ে দেবো। দেখো এগ চিকেন চাউমিন আমার পুরো রেডি হয়ে গেছে। এগ চিকেন চাউমিন আমার পুরো রেডি। দেখো এগ চিকেন চাউমিন আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হবে বলে আমার মনে হচ্ছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে এরকম ভাবে সুন্দর করে পরিবেশন করে তোমরাও এগ চিকেন চাউমিন খেও, আর আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তো তোমরা যদি আমার এই রান্নাগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। তো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।